আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে বারবার একাধিকবার আমরা তাদেরকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হলে হলে এখনও ফ্যাসিস্ট সন্ত্রাসী খুনি হাসিনা দোসরের অবস্থান করছে। দেখুন, বাংলাদেশের বিগত ১.৫ দশকে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সাধারণ শিক্ষার্থীকে অনিরাপদ ছিল। এই জায়গা থেকেই কিন্তু এই শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, পুরো বাংলাদেশটাই কিন্তু অনিরাপদ এবং অরক্ষিত ছিল এবং একটি বিশেষ গোষ্ঠীর কাছে, একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর কাছে বাংলাদেশ বন্দী ছিল। বিগত ১.৫ দশকের চলমান আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যে প্রধান দাবি ছিল সেটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস। সেই নিরাপদ ক্যাম্পাসে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কিন্তু বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিগত দিনগুলোতে যে প্রশাসন ছিল তাদেরকে বদল করে নতুন প্রশাসন সেট আপ দেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীদের কল্যাণে তাদেরকে নিরাপদ রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে কিন্তু এই প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ মেধাবীদের শিক্ষাঙ্গনে আমরা দেখলাম এই বর্তমান যে প্রশাসন তারা দায়িত্ব গ্রহণ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি খুনের ঘটনা ঘটেছে। একজন মানসিক ভারসাম্যহীন এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা হয়তো অবগত আছেন যে বিগত ১.৫ দশকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ভয়াবহ চিত্র দৃশ্যমান হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে খুন হতে হয়নি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এই গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রশাসন তাদের অধীনে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একজন শিক্ষার্থী নৃশংসভাবে তার ক্যাম্পাস প্রাঙ্গণে খুন হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৫ আগস্ট পরবর্তী সময় থেকে বারবার একাধিকবার আমরা তাদেরকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হলে হলে এখনও ফ্যাসিস্ট সন্ত্রাসী খুনি হাসিনা দোসরের অবস্থান করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে বিভিন্ন সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আমরা তাদেরকে অবগত করেছি এটার বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য। তারা যদি আমাদের কথায় কর্ণপাত করত, আমাদের কথা অনুযায়ী যদি তারা পদক্ষেপ গ্রহণ করত, তাহলে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব শাহরিয়ার আলম সাম্য, আমাদের ছাত্রদল নেতা প্রমাণ হলের সাম্যকে আমাদের হারাতে হতো না। আজকে দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অঙ্গীকারের কথা বলছে, কিন্তু আমরা দেখলাম তার আগেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যারে প্রমাণ হলের সাহিত্য প্রকাশনের সম্পাদক সাম্যকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। হয়তো অনেক কিছু বাস্তবায়ন হতে পারে, কিন্তু সেটাও এই ছাত্র দলের রক্তের মধ্য দিয়ে। ছাত্র দলের রক্ত না ঝরলে এই বাংলাদেশে নতুন করে কোনো দাবি আদায় হচ্ছে না, দাবি বাস্তবায়ন হচ্ছে না। একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ইতিবাচক কর্মযজ্ঞ শুরু করেছিল সেটি চলমান ছিল এবং এখন পর্যন্ত আমি এই মিডিয়ার সামনে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, ৫ আগস্ট পরবর্তী সময়ে একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা ঘটতে দেইনি। সুতরাং আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঘটছে তার সুষ্ঠু বিচার তদন্ত দাবি করছি এবং বর্তমান বিশেষ প্রশাসনকে, যেহেতু আমরা বারবার সাবধান করার জন্য, তাদেরকে পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করার পরও তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই জন্যই আমরা এই বর্তমান প্রশাসনের পদত্যাগ দাবি করছি।